নিজস্ব একটি শক্তিশালী বাজার তৈরির পাশাপাশি এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৮ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে মোবাইল, লেদার সহ প্রায় সব ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে হবে। রিপোর্ট দিনার সুলতানার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে শতভাগ দেশি পণ্যের সবচেয়ে বড় আয়োজন ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের মেলায় অংশ নিচ্ছে প্রায় ৩৫০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের প্রায় ৬০%ই নারী উদ্যোক্তা। এর মধ্যে তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার উদ্বোধন করে শিল্প উপদেষ্টা বলেন, নতুন বাজার খুঁজে সেই তথ্যের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী উপযোগী পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পণ্যে আনতে হবে বৈচিত্র্য। আমরা চাই আমাদের নিজস্ব একটি শক্তিশালী বাজার যেমন তৈরি হবে, তেমনি নতুন নতুন বাজারও খুঁজে বের করতে হবে। কোনো ক্ষেত্রে যেমন পণ্যের চাহিদা আছে, সেই সব চাহিদা কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারবো, নতুন সুযোগ কিভাবে তৈরি করা যায় ইত্যাদি জিনিসগুলো আমরা অনুসন্ধান করার ক্ষেত্রে জোর দিচ্ছি। সেই তথ্যগুলোর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে, যেটা আমরা চেষ্টা করছি এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে পণ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন, যাতে ভিন্ন ভিন্ন বাজারে প্রতিযোগিতা করে আমরা আরও শক্ত অবস্থান নিতে পারি। বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিদেশিরা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে মনে করছে, তবে এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে না ওঠাকে তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বিডাতে অনেক বড় বড় বিনিয়োগকারী আমাদের কাছে আসেন, বিদেশিরা আসেন বাংলাদেশে। ওনারা বিনিয়োগ করতে চান, কারণ বাংলাদেশকে ওনারা মনে করেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব বা ফ্যাক্টরি হিসেবে আমরা দেখতে চাই, এবং ওনারা মনে করছেন যে বাংলাদেশে যে সম্ভাবনাটা আছে সেটাকে ওনারা সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে চান। অনেক সময় তাদের যে বড় সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তো বাংলাদেশে যদি আমরা এরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে না পারি, সেটা মোবাইল ফোন হোক, সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোক, লাইট ইঞ্জিনিয়ারিং হোক, জুট হোক, আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস হোক, বা লেদার হোক, সবগুলো ইন্ডাস্ট্রিতে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে। তা না হলে বড় ব্যবসায়ীরা আসলে বাংলাদেশে আসবে না। এসএমই উদ্যোক্তাদের খাতওয়ারি সঠিক সেবা দিতে ডেটাবেস তৈরিতে সরকারের সহায়তা চান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন। এসএমইদের জন্য কোনো নির্দিষ্ট কোনো ডাটাবেস নাই। আমরা বিভিন্ন ছোট ছোট ডেটাবেসের হেল্প নিয়ে আমরা এখন কাজ করে যাচ্ছি, কিন্তু সেন্ট্রাল একটা ডেটাবেস করা এখানে প্রচুর ইনভেস্টমেন্টের দরকার। এবং ডেটাবেস যদি আমরা না করি, আসলে আমরা জানি না যে আমার কোন সেক্টরে কয়জন উদ্যোক্তা আছে, কোন সেক্টরে কোন ধরনের সাহায্য বেশি দরকার বা সহযোগিতা বেশি দরকার, কোন প্রোডাক্টের আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, কোনটা নাই, গ্লোবাল মার্কেটে আমরা কোনটা এক্সপোর্ট করতে পারবো, কোনটা পারবো না, ওই ইনফরমেশনটা আমাদের কাছে আসলে নাই। তো আমার ডেটাবেসটা এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫ বিজয়ী ৬ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। দিনার সুলতানা, বিটিভি নিউজ।